5 ঘন্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। অকল্পনীয় পরিস্থিতি দক্ষিণবঙ্গে। শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার সকালেও। বানভাসী শহরে জনজীবন প্রায় স্তব্ধ, পানিবন্দী পুরো শহর। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসী পরিস্থিতি। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে উঠেছে। ভোগান্তি পাতাল পথেও। ব্যাপক বৃষ্টির জ্বরে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা। বেশ কয়েকটি রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ফলে মেট্রোপথে বিচ্ছিন্ন দক্ষিণ কলকাতা। লাইনে পানি জমে থাকার কারণে রেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একইভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতা পৌরসভা বলছে, এমন পরিস্থিতিতে আর এক ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে 10 থেকে 12 ঘন্টা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি জীবনে এমন পানি জমতে দেখেননি। তবে তিনি আশ্বাস দিয়েছেন, বৃষ্টি না হলে মঙ্গলবার রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জলমগ্ন রাস্তায় বিদ্যুতের খুঁটি ও তার থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই ভারী বর্ষণ আরও কদিন চলতে পারে। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে পরিস্থিতির আরও অবনতিও হতে পারে। এদিকে এরই মধ্যে শহরে একাধিক মর্মান্তিক ছবি সামনে এসেছে। জলাবদ্ধতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন এক সাইকেল আরোহী। কালিকাপুর, গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরের চিত্তরঞ্জন হাসপাতালের কাছে আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।